আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা গত পর্বে আলোর প্রতিফলনের ১ থেকে শুরু করে ১৫ পর্যন্ত যে গাণিতিক সমস্যাগুলো ছিল টাইপ 1 এর ওগুলা ওই ১৫ পর্যন্ত গেছিলাম। আজকে আমরা আলোর প্রতিফলনের বাকি যে অংশ আছে অর্থাৎ বিবর্ধন নির্ণয় করা অথবা লক্ষ্যবস্তুর দূরত্ব, দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য এই রিলেটেড প্রশ্ন আর হচ্ছে চিত্র আঁকা এই সকল কিছু ইনশাআল্লাহ আমরা এই পর্বে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখো আমাদের হচ্ছে গত পর্বে ছিল হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে ইউ, বিম্বের দূরত্ব হচ্ছে বি, আর ফোকাস দূরত্ব ছিল কি এফ। এই তিনটার সমন্বয়ে আমরা গত ক্লাসে কি করছি অর্থাৎ ১ থেকে ১৫টা অঙ্কে এই পর্বে এইগুলোতে ছিল। এখন এখানে নতুন করে এখানে কি হবে বিবর্ধন বা ১৬ থেকে পরের অঙ্কগুলো যেগুলো সেগুলো হচ্ছে বিবর্ধন নির্ণয় করা। আর বিবর্ধন মানে কিসের মান? এম এর মান। এখন এম এর দুইটা সূত্র রয়েছে, একটা হচ্ছে এম সমান সমান হচ্ছে কি ভি বাই ইউ, আর আরেকটা সূত্র হচ্ছে কত এল প্রাইম বাই এল। এগুলো হচ্ছে এল আর কি। তাহলে এখানে বিবর্ধন সূত্র মোট দুইটা, একটা হচ্ছে বিবর্ধন সূত্র এম সমান সমান কত বি বাই ইউ, আরটা হচ্ছে কত এম সমান সমান এল প্রাইম বাই এল। এই দুটো সূত্রের সমন্বয়ে আমরা বিবর্ধন নির্ণয় করতে পারি। আবার এই দুটো সূত্র চাইলে আমরা কি করতে পারি একত্রে করে, যেমন এম সমান সমান বি বাই ইউ লেখা আছে, আবার এম সমান সমান এল প্রাইম বাই এল লেখা আছে। আমরা যদি উভয় পক্ষের কমন ধরি তাহলে সূত্র হবে কি ভি বাই ইউ ইজ ইকুয়াল এল প্রাইম বাই এল। আমরা এই সূত্রের মাধ্যমে কি নির্ণয় করতে পারি? এই সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি হচ্ছে কি যে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য, লক্ষ্যবস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব, অর্থাৎ এই সকল জিনিসগুলো আমরা কি করতে পারি এই সলভ করতে পারি এই সূত্রের মাধ্যমে। এখন আমরা আজকে যে 16 থেকে অঙ্কগুলো শুরু করব সেগুলো হচ্ছে অবশ্যই 2 পার্ট অথবা 3 পার্টের অঙ্কগুলো হবে, অর্থাৎ 3 অংশে অথবা 2 অংশে বা 3 ধাপে অথবা 2 ধাপে সমাধান করা লাগবে। চলো আমরা কথা না বাড়িয়ে আমরা এই আলোর প্রতিফলনের যে বিবর্ধন নির্ণয় করা, তারপর হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করা, এই রিলেটেড যে গাণিতিক সমস্যা রয়েছে বাকি অংশ ওগুলো আমরা সলভ করছি। চলো আমরা হচ্ছে গাণিতিক সমস্যাগুলো দেখতেছি। আমাদের সমস্যা হচ্ছে আজকে 16 থেকে শুরু হবে। দেখো এখানে হচ্ছে আমাদের 16 নাম্বার থেকে যদি আমরা অঙ্কগুলো দেখি, প্রথম 16 নাম্বারটা সবাই একটু খেয়াল করো, মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ পারবে। আর হচ্ছে তোমরা তো অবশ্যই দেখছো, সূত্রটা আমি লিখে রাখছি আগেই। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে 16 নম্বর প্রশ্ন আসছে তোমাদের বরিশাল বোর্ড 2024 সাল আসছে, বরিশাল বোর্ড 2024। দেখো একটু খেয়াল করো, এখানে এ হচ্ছে বক্রতার কেন্দ্র। দেখো আমরা জানি এখানে আমি কেন্দ্র লিখে রাখছি চিত্রের মাধ্যমে যে এটা বক্রতার কেন্দ্র, একে সি দ্বারা প্রকাশ করে। এখন একে শুধু সি দ্বারা প্রকাশ করতে এরকম না, আমরা প্রায় যে গাণিতিক সমস্যা সমাধান গণিতের ক্ষেত্রে, বৃত্ত আঁকার ক্ষেত্রে আমরা অবশ্যই একে কেন্দ্রকে ও দ্বারা প্রকাশ করি। কেন্দ্র কি দ্বারা প্রকাশ করি? ও দ্বারা প্রকাশ করি। তাহলে সবাই খেয়াল করো, এখানে হচ্ছে আমাদের এই বক্রতা কেন্দ্র হচ্ছে এখানে কত ও, আর এফ হচ্ছে আমাদের প্রধান ফোকাস, আর পি হচ্ছে আমাদের কি মেরু। দেখো আমাদের এই বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্ব দিচ্ছে কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। আমরা জানি এই বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্ব যেকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। এই কি বলা হয়? বক্রতার ব্যাসার্ধ। আর বক্রতার ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ করে? আর দ্বারা। অর্থাৎ এই অঙ্কে আমাদের কাছে আর এর মান দেওয়া আছে কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার দেওয়া আছে। আর আমরা জানি আর এর মান যা হবে এফ এর মান তার কত গুণ? দ্বিগুণ। অর্থাৎ এফ এর মান আর এর মান অর্ধেক, এফ এর মান হবে কত? আর এর মান অর্ধেক, আর আর এর মান হবে কত? এফ এর 2 গুণ। তাহলে এখানে আমরা জানি হচ্ছে এফ এর মান কত হবে? আর এর অর্ধেক। তাহলে আমি যদি এখানে এই এফ এর মানটা বের করি তাহলে আর এর মান অর্ধেক হলে হয় কত? 12 এর অর্ধেক কত? 6 সেন্টিমিটার। 12 এর অর্ধেক কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। দেখো এরপর হচ্ছে আমাদের কাছে হচ্ছে এটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তুর নাম হচ্ছে কত? এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই। এখানে দেখা এখানে উপরে এই দর্পণের এই প্রান্তে এখানে লিখে রাখছে ওয়াই থেকে পি, অর্থাৎ ওয়াই হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু, এই ওয়াই হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু, আর পি হচ্ছে আমাদের মেরু। ওরা বলছে এই ওয়াই থেকে পি অর্থাৎ এই লক্ষ্যবস্তু থেকে মেরুর দূরত্ব বা দর্পণের দূরত্ব এই কি বলা হয়? ইউ বলা হয় না? আমরা জানি ইউ মানে লক্ষ্যবস্তু দূরত্ব। কোত্থেকে? লক্ষ্যবস্তু যে জায়গায় আছে, লক্ষ্যবস্তু যে জায়গায় আছে সেই জায়গা থেকে দর্পণ পর্যন্ত দূরত্ব অথবা মেরু পর্যন্ত দূরত্ব। এখন এই ওয়াই থেকে পি এটা লক্ষ্যবস্তু থেকে মেরুর দূরত্ব কত? ইউ। এবার ইউর মানটা ওরা কত সেন্টিমিটার দেওয়া আছে? এটা দিচ্ছে কত? 8 সেন্টিমিটার। এই 8 সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পাইতেছি যে এই অঙ্কের মধ্যে ওরা আমরা আর এর মান দিয়েছে সরাসরি, আর এর মান থেকে আমরা এফ এর মানটা অর্ধেক করে নিয়ে নিছি। এরপরে ইউপি অর্থাৎ লক্ষ্যবস্তু দূরত্ব ইউর মান দেওয়া আছে কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। তাহলে এই দুইটা মান আমাদের কাছে কি দেওয়া আছে। চলো আমরা ইউর মান এখন এখানে কত লিখবো? ইউর মান লিখবো আমরা 8 সেন্টিমিটার। এই ইউর মান আমরা লিখছি কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। এবার আসা প্রশ্নের দিকে তাকা, প্রশ্ন কি বলছে আমাদের কাছে? প্রশ্ন বলছে উদ্দীপক ও লক্ষ্যবস্তুর বিবর্ধন নির্ণয় করো। কিসের মান বের করতে বলছে? বিবর্ধন বের করতে বলছে। এখন সূত্র কয়টা? দুইটা। একটা হচ্ছে এম সমান সমান কত? এ বি বাই ইউ, আবার এম সমান সমান কত? এল প্রাইম বাই এল। দেখো যখন আমাদের কাছে দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন সূত্র ব্যবহার করে আমরা বিবর্ধনের এইটা
আর যখন দৈর্ঘ্য ব্যবহার না দিয়ে দিবি দূরত্ব, তখন আমরা সূত্র ব্যবহার করবো এটা। এখন আমাদের কাছে যেহেতু দূরত্ব দেওয়া আছে, তাহলে অবভিয়াসলি আমরা কোন সূত্র, উপর সূত্রটা ব্যবহার করবো না, আমরা এই সূত্রটা ব্যবহার করবো। এখন এই সূত্র ব্যবহার করলে আমাদের দরকার বিবর্ধনের মান। কিসের মান দরকার? বিবর্ধনের মান। বিবর্ধন হচ্ছে আমার এম এর মান। এই এম এর মান বের করতে আমার লাগবে কিসের মান? ভি এর মান লাগবে, আর লাগবে কিসের মান? ইউর মান। এখন দেখো এখানে আমাদের কাছে ইউর মান দেওয়া আছে, বাট বি এর মান দেওয়া নাই। তাহলে আমরা ওই প্রথম অংশে যে অঙ্কগুলা করছিলাম, যেখানে আমরা 1/u প্লাস 1/b ইকুয়ালস টু 1/f, ওই সূত্র দিয়ে আমরা প্রথমে বি এর মানটা বের করব, এবং বি এর প্রাপ্ত মানকে আমরা যখন এই সূত্রের মধ্যে বসাবো, তখন আমাদের এম এর মানটা চলে আসবে। আশা করি বুঝতে পারছো। তাহলে প্রথমে আমাদের কাজ কি? প্রথমে আমাদের কাজকে আগের নিয়মে বি এর মানটা বের করে আনা। চলো আমরা আগের নিয়মে বি এর মানটা বের করে আনছি। দেখো তাহলে প্রথম কাজ আমাকে এখানে কিসের মান বের করা? বিম্বের দূরত্ব নির্ণয় করা, বিম্বের দূরত্ব। তাহলে একটু খেয়াল করো, এখন আমরা যদি বিম্বের দূরত্ব বের করি, আমরা আগের মতো সূত্র জানি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল 1/f। এখন এই অংশে আমার 1/b দরকার, আমি এখানে রাখছি 1/f। এই 1/u-টা এখানে প্লাস, এখানে আসলে কি হয়ে যাবে? মাইনাস, অথবা প্লাসটা এখানে আমার দিতে পারে, সমস্যা নেই। এবার আসো, f এর মান কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার, মাইনাস এটা কত? 8 সেন্টিমিটার। তাহলে এখানে আমার আসবে কত? 1/24 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা দেখতেছি ভি এর মান আসছে আমাদের কত? এই ভি এর মান আসছে কত? 1/24, আর সুতরাং ভি সমান কত হবে? 24 সেন্টিমিটার। তাহলে এখানে দেখতেছি আমরা হচ্ছে আমাদের এই মানগুলা দিয়ে, দেখো এই মানগুলা দিয়ে আমরা ভি এর মান বের করছি কত? 24 সেন্টিমিটার। এবার আসো, আমাদের কিন্তু এটা বের করতে পারা নাই, মূল অঙ্কে আমাদের কাছে বের করতেছি বিবর্ধন মান নির্ণয় করতে বলছে। বিবর্ধন মানে এম এর মান, আর আমরা এম সমান কত জানি? বি/ইউ। তাহলে একটু খেয়াল করো, এখন আমরা বি এর মানটা কত বের করছি? বি এর মানটা বের হচ্ছে আমাদের 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার। আর ইউর মান কত আছে আমাদের কাছে? উদ্দীপকে ইউর মান দেওয়া আছে আমাদের কাছে কত? ইউর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার। কত? 8 সেন্টিমিটার। তো 24 কাটি কত আসবে? 3। তার মানে এখানে আমাদের বিবর্ধনের মান কত আসছে? 3 আসছে। তাহলে মূল এখানে আমাদেরকে বলছে উদ্দীপক লঘু বিবর্ধন নির্ণয় করো। তো বিবর্ধন মানে কিসের মান? এম এর মান। এই এম এর মান বের করা লাগবে বি/ইউ দিয়ে। আমার কাছে বি এর মান ছিল না, এই জন্য প্রথমে আমি বি এর মানটা বের করছি, তারপর আমি এম এর মানটা বের করছি। তাহলে এই অঙ্কটা কয় ধাপ হয়েছে? এখানে দুইটা স্টেপে অঙ্কটা হয়েছে, দুইটা স্টেপে। প্রথম স্টেপ হচ্ছে 1, এই স্টেপ 1। এই স্টেপ 1 আমরা কি করছি? এখান থেকে আমরা বি এর মানটা বের করছি, এবং প্রাপ্ত বি এর মানটা আমরা যখন স্টেপ 2 তে এই দ্বিতীয় ধাপে দিছি, এই স্টেপ 2 দেখো তো বি এর মানটা বসাইছি এখানে। তাহলে এই অঙ্কটা কয় ধাপে হবে? 2 ধাপে হবে। আশা করি বুঝতে পারছো। চলো এর পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। পরবর্তী প্রশ্ন আছে দিনাজপুর বোর্ড 2023 সালে। দিনাজপুর বোর্ড 2023। দেখো এখানে তোমার কাছে কি বলছে, একটু খেয়াল করো। দিনাজপুর বোর্ড 2023 সালে তোমার কাছে কি বলছে একটু খেয়াল করো। এখানে তোমার কাছে বলছে, দেখো এই একটা লক্ষ্যবস্তু, এই একটা লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তু, আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে মেরু। এই বক্রতা কেন্দ্র থেকে মেরু দিচ্ছে কত সেন্টিমিটার? এই বক্রতা কেন্দ্র থেকে মেরু দিচ্ছে 40 সেন্টিমিটার। অর্থাৎ এখানে আমাদের কাছে আর এর মান দেওয়া আছে কত সেন্টিমিটার? 40 সেন্টিমিটার। আমরা জানি আর এর মান যা, এফ এর মান তার কতটুকু? অর্ধেক। তাহলে এফ এর মান কত সেন্টিমিটার হবে? 20 সেন্টিমিটার। এরপর একটু খেয়াল করো, এখন তোমার কাছে বলছে চিত্রে লক্ষ্যবস্তু কোথায় রাখলে। লক্ষ্যবস্তু কোথায় রাখলে মানে দর্পণ থেকে লক্ষ্যবস্তুটারে আমরা কতটুকু দূরে রাখলে। আমরা জানি বস্তুর দূরত্ব অথবা লক্ষ্যবস্তুর দূরত্বকে ইউ দ্বারা প্রকাশ করে, আর বিম্ব বা প্রতিবিম্ব দূরত্ব কি দ্বারা প্রকাশ করে? বি দ্বারা প্রকাশ করে। এখন আমাদের কাছে বলছে এই 60 সেন্টিমিটার দূর অবাস্তব বিম্ব পাওয়া গেছে। কি পাওয়া গেছে? অবাস্তব বিম্ব। এখন এখানে অবাস্তব বিম্ব বলছে না, তার মানে বি এর মান দেওয়া আছে কত? 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার। এখন অবাস্তব বলার কারণে এখানে কি হবে? মাইনাস। আমরা জানি বিম্বের মান বা বি এর মান যখন মাইনাস আসে বা মাইনাস থাকে, তখন বিম্ব হবে কি? অবাস্তব। বিম্ব কি হবে? অবাস্তব। অথবা অবাস্তব লেখা থাকলে আমরা অবশ্যই বি এর মানটা কি লিখবো? মাইনাস লিখবো। এখন আমরা এখানে বি এর মানটা কি লিখছি? মাইনাস লিখছি। তোমরা বলতে পারো স্যার অনেকে এখানে বি এর মানটা মাইনাস লিখবে না, দেখো এখানেই অবাস্তব লেখা আছে। তো অবাস্তব লেখা থাকলে মাইনাস লিখবো, অথবা মাইনাস থাকলে আমরা অবাস্তব মনে করব। তাহলে এখন বলছে বস্তুটি কোথায় রাখলে। কোথায় রাখলে মানে কিসের মান? ইউর মান। অর্থাৎ আমরা এখানে ইউর মানটা করবো। তাহলে অঙ্কটা আমাদের কয়টা হবে? এক দফা অঙ্কটা শেষ হয়ে যাবে। চলো আমরা জানি আগে সূত্র কি জানি? 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল 1/f। এখানে একটু খেয়াল করো, এই 1/u-টা এখানে রাখছি, এই 1/f মাইনাস 1/b। এবার আসো আমরা মান বসাই। এখানে আমাদের f এর মান আসবে কত? 20 সেন্টিমিটার। তারপর হচ্ছে v এর মান কত? মাইনাস 60 সেন্টিমিটার। এখানে তোমাদের আসবে 1/15 আসছে, আনসার আসছে 1/15। তাহলে এখানে আনসার আসছে 1/15। মাইনাস আসছে না প্লাস আসছে? না প্লাস আসছে, ঠিক আছে, প্লাস 1/15। তাহলে এখানে এ 1/u। এবার যদি আমি 1 বাদ দিয়ে দিই, তাহলে কি হবে? দেখবে বি সমান ইউ সমান কি দেখবে? 15 সেন্টিমিটার। তাহলে এখানে ইউর মান কত পাইছি আমরা? 15 সেন্টিমিটার পাইছি। তাহলে আমাদের কাছে যে অঙ্কটা ওরা বলছে
যে হচ্ছে এখানে আমাদের কাছে কি বলছে দেখো তো একটু খেয়াল করো। আমাদের কাছে বলছে হচ্ছে লক্ষ্যবস্তুটি কোথায় রাখলে, দেখো বলছে চিত্রে লক্ষ্যবস্তু কোথায় রাখলে 60 সেন্টিমিটার দূরে অবাস্তব বিম্ব পাওয়া যাবে। তাহলে একটু খেয়াল করো, এখন এখান থেকে এই পর্যন্ত কত 40, তাহলে অর্ধেক কত হবে, অর্ধেক কত হবে 20। এখন আমাদের আনসার বের হয়েছে কত 15। তার মানে অবভিয়াসলি আসলে আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে দেখাই। দেখো এখান থেকে শুরু করি, এই অ্যাপ পর্যন্ত এসে কত 20, আবার অ্যাপ থেকে সি পর্যন্ত কত 20, মোট 40 না। এখন আমাদের কাছে এখানে বের হয়েছে কত 15। তার মানে অবভিয়াসলি এখান থেকে এটার মাঝে হবে, অর্থাৎ কত নম্বর চিত্র 6 নম্বর চিত্র। আর যখন 6 নম্বর চিত্র হবে আমরা জানি অবতল দর্পণে শুধুমাত্র একটা চিত্র কি হয় অবাস্তব হয়, সেটা হচ্ছে কত নম্বর চিত্র 6 নম্বর চিত্র। এই 6 নম্বর চিত্রে এটা এখানে 6 নম্বর চিত্রটা গঠিত হবে। বরিশাল বোর্ড 2023 সালের প্রশ্ন, সবাই একটু খেয়াল করো। বরিশাল বোর্ড 2023 সাল 18 নম্বর প্রশ্ন। এখানে তোমার কাছে বলছে যে সিপি অর্থাৎ সি থেকে এপি পর্যন্ত, এই সি থেকে পি পর্যন্ত দিছে কত সেন্টিমিটার 30 সেন্টিমিটার। আমরা জানি এই সি থেকে পি বলুক এটা কিসের মান আর এর মান, এটা আর এর মান দেওয়া আছে কত সেন্টিমিটার 30 সেন্টিমিটার। এখন আমরা জানি আর এর মান যতটুকু এফ এর মান তার কতটুকু অর্ধেক না, তাহলে এখানে এফ এর মান কত হবে 15 সেন্টিমিটার। এবং এখানে তোমার কাছে আরেকটা জিনিস দিয়েছে একটু খেয়াল করো। এখানে তোমার কাছে বলছে সি এ, এই সি হচ্ছে বক্রতার কেন্দ্র আর এ হচ্ছে লক্ষ্যবস্তু। এই বক্রতার কেন্দ্র থেকে এই লক্ষ্যবস্তু যে দূরত্ব, এই দূরত্ব দেওয়া আছে কত, এই দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা যদি চিত্রের মাধ্যমে বিষয়টা বুঝি, এটা পি, এটা এফ, এটা হচ্ছে কত সি। লক্ষ্যবস্তু কোন বরাবর আছে, এই বরাবর আছে। এখন একটু খেয়াল করো, এই লক্ষ্যবস্তু থেকে যে দূরত্ব একে বলা ইউ। এখন ওরা আমাদের এখান থেকে এটা দূরত্ব দেওয়ার দেয় নেই, ওরা শুধু আমাদের এখান থেকে এটা দিচ্ছে দূরত্ব কত সেন্টিমিটার দিচ্ছে 10 সেন্টিমিটার। এখন খেয়াল করো দেখি পুরোটা কত, এই পুরোটা কত, পুরোটা হচ্ছে 30, আর এখান থেকে এটা কতটুকু 10, তাহলে এটা কত, এটা অবভিয়াসলি কত হবে 20 হবে। তার মানে এখানে আমাদের কাছে ইউর মানটা কত দিছে 20 সেন্টিমিটার দিছে। তাহলে আমরা যদি লিখি এখানে ইউ সমান সমান কত 20 সেন্টিমিটার। এখন খেয়াল করো আমাদের এই কি বের করতে বলছে, বলছে পর্দাটি কোথায় স্থাপন করলে দর্পণে গঠিত আলোর বালকের প্রতিবিম্ব পর্দায় দেখা যাবে। অর্থাৎ একটু খেয়াল করো, প্রথম কথা হচ্ছে আমাদের যেহেতু এফ এর মান আছে আর ইউর মান আছে, তাহলে অবভিয়াসলি আমরা এখানে কিসের মান বের করবো, ভি এর মান বের করবো। আর পর্দায় তো আমরা প্রতিবিম্ব দেখতে পাই, আমরা যে কোনো লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব দেখতে পাই কোথায়, পর্দায়। এখন আমরা এই পর্দাটা কোথায় স্থাপন করলে এই লক্ষ্যবস্তুর কি দেখা যাবে, প্রতিচ্ছবিটা দেখা যাবে। চলো আমরা এখানে ভি এর মানটা বের করি, কিসের মানটা বের করবো, বি এর মানটা বের করবো। এখন এই ক্লুগুলো দিয়ে যদি আমি বি এর মান বের করি, আমরা জানি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল 1/f। এখান থেকে যদি আমি 1/bটা রেখে দিই তাহলে 1/f মাইনাস 1/u। এখানে এই এফ এর মান কত সেন্টিমিটার, এফ এর মান হচ্ছে তোমার 15 সেন্টিমিটার, আর ইউর মান তোমার কত 20 সেন্টিমিটার। এখানে ক্যালকুলেশন করলে আসবে কত, এখানে ক্যালকুলেশন করলে আসবে 1/60 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা দেখতেছি হচ্ছে ভি এর মানটা আসছে কত, সুতরাং ভি সমান সমান কত 60 সেন্টিমিটার। এখন একটু খেয়াল করো বি এর মানটা কি আসছে, পজিটিভ আসছে না। এখানে ভি এর মান পজিটিভ মানে হচ্ছে কি দর্পণটা, এই পর্দাটা দর্পণের পিছনে হবে না, দর্পণটা পর্দার পিছনে হবে না, হবে কোথায় দর্পণের সামনে। এখন একটু খেয়াল করো, দেখো এখান থেকে এই পর্যন্ত 30 সেন্টিমিটার না, তার মানে আমাদের ভি এর মান কত বেড়েছে 60 সেন্টিমিটার। অর্থাৎ এই মেরু থেকে এই দিকে 60 সেন্টিমিটার, অর্থাৎ এই দিকে আমি যদি তোমার এখানে দেখাই, দেখো আমাদের এই পর্যন্ত কত সেন্টিমিটার, এই পর্যন্ত 30 সেন্টিমিটার। এখন আমাদের কাছে বলছে 60 সেন্টিমিটার, তার মানে এখান থেকে আরো 30 সেন্টিমিটার দূরে যাবে। তো যদি এই পর্দাটারে আমি যদি এখানে লিখি একটু খেয়াল করো, এই পর্দা মনে করো এটা, এই পর্দারে একদম দর্পণের মেরু, এই দর্পণের মেরু থেকে এই পর্যন্ত 60 সেন্টিমিটার দূরে যদি স্থাপন করি, তাহলে এই যে লক্ষ্যবস্তু বড় আছে তার জন্য কি যাবে প্রতিবিম্ব দেখা যাবে। প্রতিবিম্ব কি দেখা যাবে, এই এখানে দেখা যাবে, এই পর্দার মধ্যে দেখা যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এখানে বি এর মানটা ধনাত্মক আসার কারণে সিদ্ধান্ত নিছি যে দর্পণটা, এই দর্পণটা সামনে হবে পর্দা আর পিছনে হলে সেটা হবে কি অবাস্তব। যদি বি এর মানটা আমাদের কাছে ঋণাত্মক আসতো তখন আমরা বুঝতাম যে হচ্ছে কি এটা অবাস্তব বিম্ব হবে, এখানে কি হবে বাস্তব বিম্ব হবে। এবার আসো পরবর্তী প্রশ্ন খেয়াল করো। এই পরবর্তী ময়মনসিংহ বোর্ড 2024 সালে প্রশ্নটা আসছিল, ময়মনসিংহ বোর্ড 2024 সালে। এখানে একটু খেয়াল করো, এটা কিন্তু অবতল দর্পণ না, এটা কিন্তু উত্তল দর্পণ। কেন, আমরা জানি গলীয় দর্পণে যদি ভিতর পৃষ্ঠে পাড়া লাগানো থাকে তাকে বলা হয় উত্তল দর্পণ, আর গলীয় দর্পণ যদি বাইরের পৃষ্ঠে পাড়া লাগানো থাকে তাকে বলা হয় অবতল দর্পণ। এখন আমাদের কাছে যে দর্পণ দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কি উত্তল দর্পণ, কারণ ভিতরে পাড়া লাগানো আছে। এবং ওরা বলছে সিপি, আমরা জানি আবার আগের মতন এই যে সিপি বলে, এই যে সিপি বলে এটা হচ্ছে কিসের মান, আর এর মান। এই আর এর মান দেওয়া আছে কত সেন্টিমিটার 12 সেন্টিমিটার। এবং দেখো আমাদের দর্পণ, এটা হচ্ছে দর্পণ, দর্পণ দেখো তো প্রধান প্রকাশ বক্রতা কিন্তু কি দর্পণের পিছনে না। এখন দর্পণের পিছনে যেহেতু এই মানগুলো আছে এই জন্য এখানে এগুলো হবে কি মাইনাস। তাহলে আমরা বুঝতে পারছি যে উত্তল দর্পণের ক্ষেত্রে
এফ এর মান আর এর মান এগুলো কি হবে মাইনাস হবে। তাহলে এখানে আর এর মান যদি কত হয় 12 সেন্টিমিটার হয় তাহলে এফ এর মান হবে কত 6 সেন্টিমিটার। এবং আমার কাছে এখানে কি বলছে দেখো তো পিবি, এ হচ্ছে পি মানে মেরু আর বি হচ্ছে লক্ষ্যবস্তু, এ পিবি মানে লক্ষ্যবস্তু দূরত্ব। তো লক্ষ্যবস্তু দূরত্ব কি দ্বারা প্রকাশ করে ইউ দ্বারা। এখন আমার কাছে লক্ষ্যবস্তু দূরত্ব হচ্ছে ইউ, ইউ সমান কত দেওয়া আছে, ইউ সমান দেওয়া আছে 8 সেন্টিমিটার। এবার আসো এখন আমাদের কাছে প্রশ্ন বলছে হচ্ছে এই যে এবি লক্ষ্যবস্তু আছে, এই বি লক্ষ্যবস্তু বিবর্ধন নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে বিবর্ধন। এখন এখানে বিবর্ধন মানে কিসের মান এম এর মান, বিবর্ধন মানে হচ্ছে এম এর মান, এই আমাদের মূল হচ্ছে এম এর মান বের করতে। তাহলে আজকে আমাদের প্রথম যে ভিডিও দিয়ে শুরু করছিলাম ওখানে কিন্তু আমাদের প্রথমে এম এর মান বের করতে বলছে এই সকল মান দিয়ে। কারণ আমরা জানি এম এর সূত্র কি এম সমান সমান বি বাই ইউ। এখানে দেখো তো তোমার কাছে ইউ আছে কিন্তু বি আছে না, তো প্রথম কাজ তোমাকে ভি এর মানটা বের করা। কিসের মানটা বের করা বি এর মানটা বের করা। তাহলে আমরা এম এর মানটা পরে বের করব, আমরা আগে বি এর মানটা বের করে আনি। ভি ইজ ইকুয়াল কত হোয়াট, এখন আমরা জানি হচ্ছে কি 1 বাই ইউ প্লাস 1 বাই ভি ইজ ইকুয়াল 1 বাই এফ। এখান থেকে 1 বাই বি একটু খেয়াল করো, এই 1 বাই ভি ইজ ইকুয়াল 1 বাই এফ মাইনাস 1 বাই ইউ। এর মান বসাচ্ছি 1 বাই এফ, এফ এর মান হচ্ছে মাইনাস 6 সেন্টিমিটার আর মাইনাস ইউ মান হচ্ছে কত 8 সেন্টিমিটার। এখানে কত আসে দেখি, এখানে মান আসবে মনে হয় 8 সেন্টিমিটার না কত আসে একটু খেয়াল করো, এখানে আসবে মনে হয় মানগুলো ক্যালকুলেশন করি না হলে যদি ভুল আসে পরে 6 আর এখানে হবে 8, এখানে হচ্ছে মাইনাস 4 এখানে হবে 8 সেন্টিমিটার হবে, ঠিক আছে। এখানে মান আসছে তোমার ইউর মান হচ্ছে কত 8 সেন্টিমিটার আর এফ এর মান হচ্ছে কত 6 সেন্টিমিটার। তাহলে হচ্ছে এখানে আসছে 1 বাই 6 মাইনাস 7 বাই 40 আসছে, 7 বাই 24 মাইনাস 7 বাই 24 আসছে, মাইনাস 7 বাই 24। ঠিক আছে, তাহলে এখানে আসছে আমাদের এখানে ভি এর মানটা আসছে মাইনাস 7 বাই 24। তাহলে এখানে আমরা যদি বি এর মানটা বের করি তাহলে 24 ডিভাইড বাই কত 7, এখানে এখানে যদি আমরা 24 বাই 7 দিই তাহলে কত আসে একটু খেয়াল করো, এই 24 ডিভাইড বাই 7 এখানে 3.43, 3 কত আসছে 43 আসছে, এই 3.43 এটা আসছে আমাদের, অথবা আরো আরো কিছু মান আসছে এই পর্যন্ত থাকুক। তাহলে এখানে আমাদের মান আসছে কত মাইনাস এই ভি সমান সমান কত মাইনাস ভি সমান সমান মাইনাস 3.43 বের হয়েছে। এখন আমাদের মূল ধরা কিসের মান এম এর মান। তাহলে আমরা যদি এম এর মানটা এখানে বের করি, আমরা জানি এম মানে বিবর্ধন আর ভি বাই ইউ। এখন আমরা জানি এম এর মানটা কি হয় না মাইনাস হয় না, জানি পরম মান চিহ্ন ইউজ করবো। তাহলে এখানে এই ভি এর মানটা হচ্ছে কত মাইনাস 3 কত আসছে 43 আর ডিভাইডেড বাই ইউর মান কত, ইউর মান হচ্ছে 8 সেন্টিমিটার। আচ্ছা একটু লিখি নেই আমি আপাতত এটা। এবার সেখানে কত আসছে দেখছি একটু খেয়াল করো, এখানে আসছে হচ্ছে 0.428 0.428 এটা বেড়েছে, এটা বেড়েছে। এখন একটু খেয়াল করো এখানে এখানে আনসারটা ভুল আছে, একটু খেয়াল করো এখানে এম এর মান কত বাড়ছে, এই এম এর মান বাড়ছে 0.429। অর্থাৎ একটু খেয়াল করো আমরা জানি এখানে কয়টা সিদ্ধান্ত আছে, আমরা জানি উত্তল দর্পণ সর্বদা লক্ষ্যবস্তু যে আকারে থাকবে বিম্ব তার চেয়ে সবসময় ছোট হবে সর্বদা, কারণ এখানে কোনো পজিশন নাই, এখানে হচ্ছে কি এই মেরু থেকে তুমি এখানে এদিকে যে কোনো জায়গায় কি রাখতে পারো বস্তু রাখতে পারো। তুমি যদি এখান থেকে যে কোন জায়গার মধ্যে বস্তু রাখো তার জন্য বিম্ব সব সময় এই মেরু আর প্রধান প্রকাশের কি হবে মাঝে হবে, এবং এটা কত হবে এটা অবভিয়াসলি লক্ষ্যবস্তুতে ছোট হবে। আমরা এখানে কয়টা কন্ডিশন তোমার একটু বলি, যে দেখো এখানে এম মানে বিবর্ধন, এম সমান সমান কত 1 হইতে পারে আর 1 গ্রেটার দেন 1 হইতে পারে, দেখা এ 1 হইতে পারে আবার 1 চেয়ে ছোট হইতে পারে আবার 1 ও হইতে পারে। তাহলে একটু খেয়াল করো এখানে এম এর মানটা এই দেখো একের চেয়ে বড় হইতে পারে, একের চেয়ে ছোট হইতে পারে, একের চেয়ে বড় হইতে পারে আর একের সমান হইতে পারে। যখন বিবর্ধনের মান 1 হবে, যখন বিবর্ধনের মান 1 হবে তখন আমরা বুঝতে পারবো যে লক্ষ্যবস্তু আর বিম্ব দুইটা দৈর্ঘ্য কি সমান। যখন এম এর মানটা 1 চেয়ে বড় হবে তার মানে লক্ষ্যবস্তুর তুলনায় বিম্ব কি হবে উচ্চতায় বড় হবে, দৈর্ঘ্যে বেশি হবে, দূরত্বে বেশি হবে। আবার যদি এম এর মানটা আমাদের কি হয় 1 চেয়ে ছোট হয় তখন আমরা বুঝবো যে লক্ষ্যবস্তুর যে আকার ছিল বিম্ব তার চেয়ে কি ছোট, বিম্ব তার চেয়ে ছোট। এখন এখানে আমাদের কাছে এম এর মানটা যেহেতু 1 এর চেয়ে কম আসছে এর মানে আমরা বুঝবো যে লক্ষ্যবস্তু যে এই সাইজের বা যে দৈর্ঘ্যের বিম্ব তার চেয়ে কি হবে ছোট হবে। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের অঙ্ক। এরপর একটা 20 নম্বরটা খেয়াল করো, 20 নম্বরটা আসে চট্টগ্রাম বোর্ড 2021 সালে, চট্টগ্রাম বোর্ড 2021 সালে আসছিল। এখানে তোমার কাছে বলছে হচ্ছে দেখো
এই এটা রাখছি এভাবে, দেখো বলছে তুমি একটি সমতল আয়নার সামনে দাঁড়িয়ে তোমার প্রতিবিম্ব দেখছিলে, ঠিক আছে, একটা সমতল দর্পণ। আর আমি আর কিছু বলে রাখি সমতল দর্পণের ক্ষেত্রে, দেখো সমতল দর্পণ হচ্ছে এটা, এই সমতল দর্পণ। এই সমতল দর্পণের ক্ষেত্রে দেখো ইউর মান যা হবে ভি এর মানও তা হবে, এবং এই এফ এর মান সরি এখানে এই এম এর মান কত হবে, সর্বদা 1 হবে, এবং এল এর মান যা হবে এল প্রাইম এর মানও কি হবে, তা হবে। তার মানে সমতল দর্পণ সর্বদা লক্ষ্যবস্তু দূরত্ব আর বিম্ব দূরত্ব সমান হবে, আর লক্ষ্যবস্তু দৈর্ঘ্য আর বিম্ব দৈর্ঘ্য কি হবে, একই হবে, এবং এই ক্ষেত্রে এম এর মান কত আসবে, 1 আসবে। এই তিনটা কন্ডিশন অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, যেখানে সমতল দর্পণের ক্ষেত্রে সর্বদা 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 ইউ সমান ভি, এল সমান এল প্রাইম, আর এম সমান কত আসবে, 1 আসবে। এখন তোমার কাছে প্রশ্ন বলছে, তুমি লক্ষ্য করলে তুমি যদি আয়নার দিকে এগিয়ে যাও, তোমার প্রতিবিম্ব আয়নার দিকে এগিয়ে আসে, তোমার উচ্চতা আছে 5 ফুট, তোমার উচ্চতা, তুমি আয়নার সামনে দাঁড়াচ্ছ, তুমি কি লক্ষ্যবস্তু না, এই তোমার লক্ষ্যবস্তুর উচ্চতা দেওয়া আছে, মানে এল এর মান দেওয়া আছে, এই এল এর মান দেওয়া আছে 5 ফিট, 5 ফিট দেওয়া আছে। এখন আমরা একটু আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে হচ্ছে এর সমতল দর্পণের ক্ষেত্রে এল এর মান যা হবে এল প্রাইমের মানও কি হবে, তা হবে। এটা তুমি আগে লিখতে হবে যে আমরা জানি সমতল দর্পণের ক্ষেত্রে সর্বদা সমান দৈর্ঘ্যের এবং সমান দূরত্বের বিম্ব তৈরি হয়। লক্ষ্যবস্তু যে দৈর্ঘ্যের হবে বিম্ব সেম একই দৈর্ঘ্যের হবে, লক্ষ্যবস্তু দর্পণ থেকে যতটুকু দূর হবে বিম্ব ততটুকু দর্পণ থেকে দূর হবে। তো এই ক্ষেত্রে আমরা এই কনসেপ্টে এল প্রাইমের সমান কি লিখতে পারি, 5 লিখতে পারি, 5 ফিট লিখতে পারি। এখন প্রশ্ন আমাদের কাছে বলছে তোমার প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো। বিবর্ধন মানে কিসের মান, এম এর মান বের করতে বলছে। তাহলে আমরা জানি এ এম সমান সমান এ এল প্রাইম বাই এল। তাহলে এখানে খেয়াল করো এল প্রাইমের মান হচ্ছে কত, 5 ফিট, আবার এল এর মান কত, 5 ফিট। তাহলে এখন যদি আমি 5 5 কাটি তাহলে কত আসবে, আমাদের আনসার 1 আসবে। আনসার কতটুকু আসবে, 1 আসবে। তুমি চাইলে এই সিস্টেমও দেখাতে পারো, অথবা তুমি বাংলা কথা বলতে পারো যে আমরা জানি সমতল দর্পণের ক্ষেত্রে সর্বদা সমান আকার সমান দৈর্ঘ্যের বিম্ব তৈরি হয়। এক্ষেত্রে যদি যেহেতু রৈখিক বিবর্ধন হচ্ছে কি দুটি একই রাশির অনুপাত এবং মানটা কত আসবে, 1 আসবে। এই ক্ষেত্রে তুমি আবার এটা ধরতে পারতা যে সমতল দর্পণের ক্ষেত্রে সর্বদা এম এর মান কত, 1। এই ক্ষেত্রে আমরা জানি এই এম সমান সমান এল প্রাইম বাই এল। এবার তুমি যদি এল প্রাইমটার এই পাশে নিয়ে এসো তাহলে কি হবে, এম গুণ এল। এখানে একটু খেয়াল করো, এখানে হচ্ছে এম এর মান তুমি 1 বসাও আর এল এর মান আছে 5, তাহলে গুণ করলে কত আসবে তো বলতো, 5 আসছে না। তুমি এই কনসেপ্টের অঙ্কটা সমাধান করতে পারো, সমস্যা নাই। তুমি বলবা হচ্ছে সমতল দর্পণের ক্ষেত্রে সর্বদা এম এর মান কত আসবে, 1 আসবে। এই 1 দিয়ে তো তুমি কি প্রমাণ করছো যে এল এর মান যদি 5 ফিট হয় তাহলে এল এর মান কত ফিট হবে, 5 ফিট হবে। আশা করি এটা বুঝতে পারছো। এরপর খেয়াল করো, আমরা এরপরের প্রশ্নে যাই। এরপরের প্রশ্ন বলছে হচ্ছে দেখো 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন খেয়াল করো সবাই। দেখো এখানে তোমার কাছে বলছে এখানে দর্পণটা কত সেন্টিমিটার দেওয়া আছে, 12 সেন্টিমিটার, ও সরি দর্পণের এই মেরু থেকে এফ এটা কত সেন্টিমিটার দিয়েছে, 12 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে 12 সেন্টিমিটার, এটা এফ এর মান দেওয়া আছে, সরাসরি এখানে এফ এর মান দেওয়া আছে। তাহলে এখানে এফ এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার, এটা একটি অবতল দর্পণ। এবং তোমার কাছে বলছে হচ্ছে যে চিত্রে আয়নার সামনে প্রধান অক্ষের উপরে, এই প্রধান অক্ষের উপরে 24 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা হয়েছে। কত সেন্টিমিটার দূরে, 24, অর্থাৎ 24, এই 24 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখছে। তোমার কাছে বলছে যে হচ্ছে রৈখিক বিবর্ধন নির্ণয় করো। এখন রৈখিক বিবর্ধন মানে কিসের মান, এম এর মান। রৈখিক বিবর্ধন মানে কিসের মান, এম এর মান। তাহলে আমরা জানি এম এর সূত্র কি জানি, এম সমান সমান ভি বাই ইউ, যদি দূরত্ব থাকে তখন এটা। এখন এখানে আমাদের কাছে ইউর মান থাকলেও কিসের মান নাই, ভি এর মান। তাহলে প্রথম কাজ আমাকে ভি এর মানটা বের করি আনা, কি করা, ভি এর মানটা বের করি আনা। তাহলে এখন আমি যদি ভি এর মানটা বের করি তাহলে আমরা জানি আগের মতো 1 বাই ইউ প্লাস 1 বাই ভি ইজ ইকুয়াল 1 বাই এফ। এখানে 1 বাই ভি ইজ ইকুয়াল 1 বাই এফ মাইনাস 1 বাই ইউ, এখানে মাইনাস দিই। এরপর এখানে এফ এর মান কত আমাদের কাছে 12 সেন্টিমিটার মাইনাস 24 সেন্টিমিটার, এখানে আসবে কত 24 সেন্টিমিটার 1 বাই। তাহলে এখানে আমাদের 1 বাই ভি এর মান আসছে কত 24 সেন্টিমিটার, অর্থাৎ ভি ইজ ইকুয়াল কত 24 সেন্টিমিটার। তাহলে এখন আমরা যদি এই সূত্রের মধ্যে বসাই তাহলে এই সূত্র ছিল কি, এম সমান সমান ভি বাই ইউ, ভি এর মান 24 সেন্টিমিটার, ইউর মান 24 সেন্টিমিটার, তাহলে আলটিমেটলি কত আসছে, 1 আসছে। তাহলে আমরা চাইলে এই কথাটা এবার বলতে পারতাম, একটু খেয়াল করো, আমরা বলতে পারতাম হচ্ছে যে এখান থেকে এখান যদি 12 সেন্টিমিটার হয় তাহলে অবভিয়াসলি এফ থেকে সিও কত 12 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এ পর্যন্ত যদি 12 সেন্টিমিটার হয় এখান থেকে এটাও কত 12 সেন্টিমিটার না, এটা কত নম্বর চিত্র, 3 নম্বর চিত্র। অর্থাৎ বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো বস্তু হয়, এই বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো বস্তু হয় তার, একটু আগে আমি বলে রাখছিলাম হচ্ছে কি, যদি অবতল দর্পণের এই বক্রতার কেন্দ্র বরাবর কোনো বস্তু হয় তখন তার আর এর মান যা হবে ইউর মান তা হবে, ভি এর মানও একই হবে। অর্থাৎ এই যে তোমরা নোট ডাউন করে রাখো যে অবতল দর্পণের ক্ষেত্রে যদি লক্ষ্যবস্তু বক্রতা কেন্দ্র বরাবর হয়
তার ক্ষেত্রে তার আর এর মান, ইউর মান, বি এর মান সমান হবে এবং এল প্রাইমের মান আর এল এর মানও কি হবে, সমান হবে। এই ক্ষেত্রে এই দুই ক্ষেত্রে এম এর মান কত আসবে, 1 আসবে। তাহলে এম এর মান আমরা জানি মোট আমাদের দর্পণ হচ্ছে 3 প্রকার, দর্পণ হচ্ছে মোট 2 প্রকার, এটা সমতল দর্পণ হচ্ছে গলীয় দর্পণ। গলীয় দর্পণ আবার 2 প্রকার, উত্তল দর্পণ আর অবতল দর্পণ। তাহলে সমতল, উত্তল, অবতল এই তিনটা দর্পণের মধ্যে সমতল দর্পণ আর গলীয় দর্পণের অবতল দর্পণের 3 নম্বর বরাবর বা সি বরাবর যদি কোনো বস্তু হয়, তার ক্ষেত্রে ইউর মান তারপর হচ্ছে ভি এর মান আর এর মান সমান হবে এবং এম এর মান কত আসবে, 1 আসবে, আর এল এর মান আর এল প্রাইম এর মান কি হবে, সমান হবে। এখন আমরা চাইলে অঙ্কটা সমাধান করতে পারতাম, যেহেতু আমাদের কাছে বলছে নির্ণয় করতে, আমরা নির্ণয় করে দেখাইছি যে প্রথম আমরা ভি এর মান বসাইছি, ভি এর মান বের করছি এবং এম সমান ভি এর মধ্যে আমরা কি করছি, মানটা বসাই দিচ্ছি, আমাদের আনসারটা চলে আসছে কত, 1। তাহলে আমরা এই কন্ডিশন থেকে পাইছি যে সব সময় অবতল দর্পণের বক্রতা কেন্দ্র বরাবর যদি কোনো বস্তু হয়, তখন তার আর এর মান, ইউর মান, এফ এর মান সবগুলো কি হবে, একই হবে, সবগুলো কি হবে, একই হবে। আচ্ছা, এরপর প্রশ্নটা খেয়াল করো, এই প্রশ্ন সেম প্রশ্ন, একটু খেয়াল করো। এটা আছে তোমাদের কুমিল্লা বোর্ড 2021 সালে আসছিল, কুমিল্লা বোর্ড 2021 সালে। দেখো বক্রতা কেন্দ্র, দেখো একটু আগে কথাটা বলছিলাম যে বক্রতা কেন্দ্র বরাবর যদি কোনো বস্তু হয়, তার ইউর মান, ভি এর মান, আর এর মান সমান হবে, এল এর মান, এল প্রাইম এর মান সমান হবে এবং রৈখিক বিবর্ধন মান কত আসবে, 1 আসবে। এই ক্ষেত্রে আমার কাছে বলছে এখানে দুইটা মান দিয়েছে, আমাদের কাছে ইউর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, আমি এল দিয়ে করি ফেলি, অঙ্কটা সহজ হয়ে যাবে। দেখো আমরা জানি বক্রতা কেন্দ্র বরাবর যদি কোনো বস্তু হয়, এখানে এল এর মান দিয়েছে 12 সেন্টিমিটার, এল মানে লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তু উচ্চতা দিয়েছে কত, 12 সেন্টিমিটার। আমরা জানি এই অবতল দর্পণের এই বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো বস্তু হয়, তার এল এর মান যা হবে, এল প্রাইমের মানও কি হবে, তা হবে, তার মানে এটা 12 সেন্টিমিটার। এখন প্রশ্ন বলছে আমাকে রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন মানে কিসের মান, এম এর মান। তাহলে আমরা যদি করি এই এম সমান সমান এল প্রাইম বাই এল, তাহলে এখানে এম সমান সমান কত আসবে, 12 সেন্টিমিটার ডিভাইড বাই 12 সেন্টিমিটার, আনসার কত আসছে, 1। শেষ, সমাধান শেষ। যেহেতু সমতল দর্পণ, গলীয় দর্পণের অবতল দর্পণের মধ্যে বক্রতা কেন্দ্র বরাবর যদি কোনো বস্তু হয়, তার এল এর মান আর এল প্রাইম মান কি হবে, একই হবে। আমরা কিন্তু অবশ্যই বাংলা লেখাটা লিখতে হবে, বাংলা লেখাটা লিখে তারপর দেখাইতে হবে। তাহলে এটা আমাদের সমাধান করা শেষ। পরবর্তীতে 23 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 23 নম্বর প্রশ্ন আসছে তোমাদের চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছিল, চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছিল। দেখো সবাই, এখানে তোমার কাছে বলছে এই পিবি, দেখো এ বি একটা লক্ষ্যবস্তু, এ বি একটা লক্ষ্যবস্তু। এখানে বলছে পিসি হচ্ছে 80 সেন্টিমিটার, পিসি 80 সেন্টিমিটার, অর্থাৎ পি থেকে সি এটা আর এর মান। তাহলে এখানে আমাদের কাছে আর এর মান দেওয়া আছে কত সেন্টিমিটার, এই 80 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এফ এর মান কত হবে, 40 সেন্টিমিটার। এরপরে বলছে পিবি, এ পি হচ্ছে মেরু, বি হচ্ছে কি লক্ষ্যবস্তু। তাহলে লক্ষ্যবস্তু দূরত্ব দেওয়া আছে কত সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। এখন প্রশ্ন বলছে যে বিবর্ধন নির্ণয় করো, কি নির্ণয় করতে বলছে, বিবর্ধন। এখন আমরা যদি বিবর্ধন মানে হচ্ছে এম, আর এম সমান সমান কত, বি বাই ইউ। তাহলে এটার মধ্যে আমাদের দেখো তো এম এর মান আছে, এম এর মান বের করতে হলে বি এর মান ইউর মান লাগবে। এখন আমার কাছে ইউর মান আছে কিন্তু বি এর মান কি আছে, না। তো প্রথমে আমাকে বি এর মানটা বের করে নিতে হবে। এখন তোমাদের কাছে বি এর মানটা আমি বের করে দিচ্ছি, একটু খেয়াল করো। 1 বাই ইউ প্লাস 1 বাই বি ইজ ইকুয়াল 1 বাই এফ, 1 বাই বি ইকুয়ালস টু 1 বাই এফ মাইনাস 1 বাই ইউ। এখানে 1 বাই এফ এর মান, এফ এর মান হচ্ছে কত, 40 সেন্টিমিটার, আর ইউর মান কত, আর এর মান হচ্ছে, সরি এফ এর মান 40 আর ইউর মান হচ্ছে কত, 30। এখানে আসবে কত, 120 সেন্টিমিটার আসছে, কত আসছে, 120 সেন্টিমিটার। তাহলে এখানে 1 বাই ভি এর মান আসবে কত, 120 সেন্টিমিটার, অর্থাৎ বি সমান সমান কত, 120 সেন্টিমিটার। এবার যদি আমরা এখানে এই সূত্রের মধ্যে বসাই, আমরা জানি এম সমান সমান কত, বি বাই ইউ। এখানে ভি এর মান কত, এখানে ভি এর মান হচ্ছে 120 আর ইউর মান কত, 30, কাটা দিলে কত আসবে, 4। অর্থাৎ এখানে আমাদের এম এর মান কত আসছে, বিবর্ধনের মান কত আসছে, বিবর্ধন আসছে 4, বিবর্ধনের মান কত আসছে, 4। অর্থাৎ লক্ষ্যবস্তুর তুলনায় বিম্ব হবে কতটুকু, কত গুণ বড়, 4 গুণ বড় হবে। কত গুণ বড় হবে, 4 গুণ। তাহলে এখানে আমরা এই টাইপের অঙ্কগুলো বেশিরভাগ দেখতে হচ্ছে আমাদের কাছে এম এর মান বের করতে বলে, আর এম এর মান বের করতে হলে আমাদের কাছে ইউর মান আছে কিন্তু বি এর মান নাই। এবার আসে 24 নম্বর প্রশ্ন, খেয়াল করো। এখানে তোমার কাছে এটা আছে সিলেট বোর্ড 2020 সাল আসছিল। এখানে তোমার দেখো এই আবার সেম প্রশ্ন যে বক্রতার কেন্দ্র বরাবর বস্তু আছে, আর এখানে বলছো সিপি মানে সি থেকে পি দূরত্ব, অর্থাৎ আর এর মান দেওয়া আছে কত সেন্টিমিটার। এখানে আমাদের কাছে এই আর এর মান দেওয়া আছে 1 সেন্টিমিটার। এখন আমরা একটু আগে বলছিলাম যে অবতল দর্পণের ক্ষেত্রে যদি বক্রতা কেন্দ্র বরাবর কোনো বস্তু হয়, তাহলে তার আর এর মান যা, ইউর মান তা, আর বি এর মানও কি একই হবে। এখন এখানে আমাদের কাছে আর মান কত দিয়েছে, 1 সেন্টিমিটার। তাহলে অবভিয়াসলি ইউর মান কত হবে, ইউর মান হবে 1 সেন্টিমিটার এবং বি এর মান কত হবে, 1 সেন্টিমিটার, হবে না। তাহলে এবার আমাদের কাছে কি বলছে, রৈখিক বিবর্ধন নির্ণয় করো। রৈখিক বিবর্ধন মানে কিসের মান, এম এর মান। তাহলে আমরা যদি এখন এম এর মানটা বসাই, সূত্র হবে কি, এম সমান সমান ভি বাই ইউ। এখানে ভি এর মান কত, 1 সেন্টিমিটার, ইউর মান কত, 1 সেন্টিমিটার, আনসার আসবে কত, 1।
তাহলে আমরা এত কিছু না করতে চাই, এখানে যদিও অঙ্কটা বড় করছে, আমরা এত সহজ করেই করবো। আমরা বলবো হচ্ছে অবতল দর্পণের বক্রতা কেন্দ্র বরাবর যদি কোনো লক্ষ্যবস্তু হয়, তার আর এর মান, ইউর মান, ভি এর মান কি হবে? একই হবে। অর্থাৎ এখানে আর এর মান যদি 1 সেন্টিমিটার হয়, ইউর মানও 1 সেন্টিমিটার, ভি এর মানও কত? 1 সেন্টিমিটার। এবং রৈখিক বিবর্ধনের ক্ষেত্রে সূত্র এম সমান কত? ভি বাই ইউ, আর ভি এর মান আর ইউর মান বসালে কত আসবে? 1। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে খেয়াল করো, আমাদের 24 নম্বর পরে 25 নম্বর প্রশ্ন খেয়াল করো। 25 নম্বর প্রশ্ন। ও আমাদের আশা করি এই অঙ্ক সমাধান যেগুলো আছে এগুলো শেষ নাকি? আছে এখনো, ওরা এখনো অঙ্ক আছে। টাইপ 2 এর মধ্যে আরো অঙ্ক অনেকগুলো আছে দৈর্ঘ্যওয়ালা। 25 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 25 নম্বর তোমার কাছে বলছে, একটু খেয়াল করো, এখানে তোমার কাছে বলছে হচ্ছে এটা দেখো, এই বি একটা লক্ষ্যবস্তু দিয়েছে, আর লক্ষ্যবস্তু উচ্চতা দেওয়া আছে, মানে এল এর মান দেওয়া আছে কত? 5 সেন্টিমিটার। এবং ফি থেকে এফ, অর্থাৎ পি থেকে এফ মানে এফ এর মান, ফোকাস দূরত্বের মান দেওয়া আছে কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। প্রশ্ন বলছে এই বি লক্ষ্যবস্তুটির প্রতিবিম্বের দর্পণের 8 সেন্টিমিটার পিছনে গঠিত হলে, দর্পণের পিছনে, তার মানে হচ্ছে অবাস্তব, অবাস্তব হলে মাইনাস হবে। তাহলে এখন দর্পণের পিছনে দিচ্ছে কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার, এর জন্য এটা মাইনাস হবে। এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে অঙ্কটা 3 ধাপে হবে, একটু খেয়াল করো সবাই, আমি আরেকবার বলছি, সবাই একটু খেয়াল করো। দেখো এখানে তোমার কাছে বলছে প্রতিবিম্বের দৈর্ঘ্য মানে এল প্রাইমের মান বের করতে বলছে। তাহলে আমরা জানি এম সমান সমান এল প্রাইম বাই এল। এখানে আমি যদি এল প্রাইমের মানটা বের করতে চাই তাহলে হবে এম গুণ এল। তাহলে আমার কাছে প্রথমে এই এল প্রাইমের মান বের করতে হলে আমার কাছে কি লাগবে? এম এর মান। এখন দেখো তো আমার কাছে রৈখিক বিবর্ধন দেওয়া আছে না। এখন রৈখিক বিবর্ধন যদি বের করতে যাই, রৈখিক বিবর্ধন আরেকটা সূত্র হচ্ছে কত? বি বাই ইউ, বি বাই ইউ। এখানে আমাদের কাছে কি কি মান দেওয়া আছে? আমার কাছে দেওয়া আছে এফ এর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার, এবং বিম্বের দূরত্ব দেওয়া আছে কত? মাইনাস কত দিছে? 8 সেন্টিমিটার। এখন অনেকে প্রশ্ন করতে পারে, স্যার এখানে তো মাইনাস লেখেন, আপনি মাইনাস লিখছেন কেন? দেখো লেখা আছে দর্পণের পিছনে, আর পিছনে হলে কি হবে? অবাস্তব, বাস্তব হলে মাইনাস। তাহলে একটু খেয়াল করো, এখন এখানে আমার মূল বের করতে হচ্ছে এল প্রাইমের মান। এই এল প্রাইমের সূত্র হচ্ছে কি? এই এম ইন্টু এল। এল এর মান আমার কাছে 5 সেন্টিমিটার দেওয়া আছে, বাট এম এর মান আমার কাছে নাই। এম এর সূত্র হচ্ছে কি? এম সমান সমান বি বাই ইউ। এখানে একটু খেয়াল করতে কি আমার কাছে কিসের মান আছে? বি এর মান। বি এর মান আছে, আমাদের কিসের মান নাই? ইউর মান নাই। তো প্রথম কাজ, এই দুইটা মান দিয়ে আমি প্রথমে কিসের মান বের করতে হবে? ইউর মান বের করে নিতে হবে। তাহলে অঙ্কটা কয় ধাপ একটু খেয়াল করো। এই 1 ধাপ, এই 2 ধাপ, আর এটা কত? 3 ধাপ। তার মানে এখানে সিস্টেমটা একটু উল্টে যাবে আর কি। প্রথমে আসবে 3 নাম্বার, এটা আগে আসবে, পরে 2 নাম্বার, পরে কত? 1 নাম্বার। করতে বলছে কিন্তু এটা, তো করতে বলছে এটা, এটা করতে এটা নাই, এটা করতে আবার এটা নাই, তাহলে আমরা এদিক থেকে এদিকে যাব। তাহলে একটু খেয়াল করো, এখানে আমাদের ইউর মানটা বের করছি প্রথমে। দেখো আমরা যদি ইউর মানটা বের করি, প্রথম কাজ আমাদের ইউর মানটা বের করা। তাহলে আমরা জানি 1 বাই ইউ প্লাস 1 বাই বি ইজ ইকুয়াল 1 বাই এফ। এখানে ওই যদি আমরা 1 বাই ইউটা এখানে রেখে দিই, তাহলে 1 বাই এফ মাইনাস 1 বাই বি। তাহলে 1 বাই এফ মাইনাস এফ এর মান কত? 4 সেন্টিমিটার, 4। আর এটা হচ্ছে 1 বাই কত? মাইনাস 8। তাহলে এখানে মান আসবে হচ্ছে তোমার, এর সরাসরি আমরা ইউর মানটা বেশি বসাই দিই। ইউর মান আসবে কত? 2.7 সেন্টিমিটার। 2 পয়েন্ট কি আসছে? 7 সেন্টিমিটার আসছে। এরপর আমরা এখন এটা বের করবো, আমার দ্বিতীয় কাজ হচ্ছে এম এর মান বের করা। এম সমান সমান কত? বি বাই ইউ। এখানে আমাদের কাছে বি এর মান পাইছি কত? 8 সেন্টিমিটার। এটা পরমা চিহ্ন দিব মাইনাসের জন্য। আর এটার মান কত পাইছি? 2.7 সেন্টিমিটার। তাহলে এখানে মান আসবে আমার কত? 3 আসবে। এখানে মান আসছে কত? 3। এবার আসো, আমরা জানি এম সমান সমান এল প্রাইম বাই এল, এল প্রাইম বাই এল। এবার আমাদের দরকার এল এর মান, এম সমান সমান এম ইন্টু এল। এবার এম এর মান পাইছি 3, আর এল মান আছে 5, তার মানে কত আসে? 3 5 15। তাহলে প্রথম কাজ আমি কিন্তু উল্টা লিখছি, অর্থাৎ আমার প্রথম কাজ এটা করব, দ্বিতীয় কাজ এটা করব, আর তৃতীয় কাজ এটা করব। অর্থাৎ 3 নাম্বারের কাজ হচ্ছে আমার এটা। তাহলে প্রথম কাজ আমাকে এই মানগুলো দিয়ে ইউর মানটা বের করে নিতে হবে। এই ইউর মান যদি আমরা এখানে বসাই তাহলে আমরা এম এর মানটা পাবো। এম এর মানটা আমরা যদি এখানে বসাই তাহলে আমরা এল প্রাইমের মানটা পাবো। তাহলে অঙ্কটা কয় ধাপে? 3 ধাপে। তুমি চাইলে 2 ধাপে করতে পারবা, এইভাবে করতে পারো, একটু খেয়াল করো। 2 ধাপে করতে পারো। এই এম না লিখে এম এর পরবর্তী সূত্রের মধ্যে তুমি ওই এল প্রাইম বাই এলটা লিখে দিতে পারো। এল প্রাইম বাই এল এইভাবে একটু দেখাচ্ছি তোমাদেরকে, যদি কেউ শর্টকাট করতে চায় তার জন্য। এই এম সমান সমান কত লিখছি? বি বাই ইউ, পরমান সাইন। আর এম এর পরিবর্তে কি লিখবো? এল প্রাইম বাই এল, এল প্রাইম বাই এল। তাহলে এখানে আসছে আমার উপরে থাকবে কত? 8, আর নিচে কত? 2.7। আর এখানে আমাদের কাছে এল প্রাইমের মান, তাহলে এটা হবে কত? এখানে আসবে 3, আর এই এল এর পাশে গুণ করে দিলে 5, 3 পাশে কত? 15 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। তোমরা চাইলে এইভাবে করতে পারো। তাহলে এই অঙ্কে আমাদের কাছে বলছে যে বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমাদের লাগবে বিবর্ধনের মান। বিবর্ধন ছিল না, বিবর্ধন বের করতে লাগবে আমাদের ইউর মান। ইউর মান ছিল না, তো প্রথম কাজ ইউর মান বের করা। প্রথম কাজ কি করা? আমি একটু সিকুয়েন্সলি লিখে দিই। তাহলে আমি এখানে কাজ করছি কি? ইউর মান প্রথম বের করছি, এই ইউর মান ব্যবহার করে এম এর মান বের করছি, আর এম এর মান ব্যবহার করে আলফা এম এর মান ব্যবহার করছি। এটা ইউজ করছি কি দিয়ে? এ 1 বাই ইউ ইজ ইকুয়াল 1 বাই ভি মাইনাস 1 বাই এফ। সরি, এখানে হবে 1 বাই এফ, এখানে হবে ভি।
আর এটা করছি কোনটা দিয়ে, এম সমান সমান বি বাই ইউ। এটা করছি কোনটা দিয়ে, এটা করছি এম সমান সমান এল প্রাইম বাই এল। তাহলে এখানে মোট শুধু তিনটা ব্যবহার করছি, একটা দুইটা তিনটা, অর্থাৎ আলোর প্রতিফলন যে তিনটা সূত্র আছে, তিনটা সূত্র এখানে কি করছি আমরা ব্যবহার করছি। সেম অঙ্ক সামনে আরেকবার আছে। এরপর 26 নম্বর প্রশ্ন খেয়াল করো। 26 নম্বর তোমার কাছে কি বলছে দেখো। 26 নম্বর তোমার কাছে বলছে এটা যশোর বোর্ড 2023 সালে আসছিল, একটি অবতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ মানে কিসের মান, আর এর মান। এই বক্রতা ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে কত সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। তাহলে অবভিয়াসলি এফ এর মান কত হবে, 25 সেন্টিমিটার। এখন তোমার কাছে বলছে, প্রশ্ন বলছে যে 15 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট, 15 সেন্টিমিটার দৈর্ঘ্য, তার মানে এল এর মান হচ্ছে কত সেন্টিমিটার, 15 সেন্টিমিটার দৈর্ঘ্যে একটি মোবাইল ফোন ফোকাস দূরত্ব বিশিষ্ট মোবাইল 30 সেন্টিমিটার দূরে রাখছে, তাহলে ইউর মান দেওয়া আছে কত সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। এখন প্রশ্ন বলছে উদ্দীপিত মোবাইলের বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করা, মোবাইলের বিম্বের দৈর্ঘ্য মানে অ্যালফা এর মান, এই অ্যালফা এর মানটা বের করতে বলছে। একটু আগে যে অঙ্কটা করছিলাম সেম অঙ্ক, একটু খেয়াল করো। আমার মূল কাজ দেখো, আমার মূল কাজ হচ্ছে এম এর মান বের করা। তাহলে এম সমান সমান আমার মূল কাজ হচ্ছে এল প্রাইম এর মান বের করা। তাহলে এল প্রাইমের সূত্র হচ্ছে কি, এম সমান সমান এল প্রাইম বাই এল, এল প্রাইমটা পাশে নিয়ে আসলে এম ইনটু এল। এখন খেয়াল করো এই যে এল এর মান, এই এল এর মান দেখো 15 সেন্টিমিটার দেওয়া আছে আমার কাছে। তাহলে এল এর মানটা আমার দেওয়া আছে, কিন্তু এম এর মান কি দেওয়া আছে না। তো প্রথম আমার কাছে এই এম এর মানটা বের করতে হবে। তাই এম এর আরেকটা সূত্র হচ্ছে কি, বি বাই ইউ। এখন একটু খেয়াল করো, এখানে কিন্তু আমার কাছে ইউর মান দেওয়া আছে, বাট কিসের মান নাই, বি এর মান। তো চল আবার বি এর মানটা বের করিয়ে নিই। তাহলে 1 বাই ইউ প্লাস 1 বাই বি ইজ ইকুয়াল 1 বাই এফ। তাহলে এই সূত্র দিয়ে প্রথম কাজ, এই সূত্র ব্যবহার করে প্রথম আমি কিসের মান বের করবো, বি এর মান। আবার বি এর মানটা আমরা এখানে বসায় বের করবো কিসের মান, এম এর মান। সেই এম এর মানটা এখানে বসায় কিসের মান বের করবো, এল প্রাইম এর মান। অর্থাৎ প্রথমে বি এর মান বের করবো, এরপরে হচ্ছে এম এর মান, এরপর হচ্ছে কি এল প্রাইম এর মান। তাহলে অঙ্কটা কয় ধাপ হবে, 3 ধাপে। একটু আগে যেটা করছিলাম সেখানে ছিল এখানে, ওখানে ছিল ইউ আর এখানে ছিল কত ভি। তো প্রথম কাজ তোমার কিসের মান বের করা, বি এর মান, পরে এম এর মান, পরে এল প্রাইম এর মান। অর্থাৎ কয় ধাপ হবে অঙ্কটা, 3 ধাপে হবে। আশা করি আগেরটার মতো হুবহু আগেরটার মতো অঙ্ক। এরপরটা খেয়াল করো 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্নটা খেয়াল করো। এটা চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসছিল। এখানে তোমার কাছে বলছে পি ও মারে কত ঘুরে গাড়িছে, সমস্যা নেই, আমাদের কাছে রৈখিক বিবর্ধন মান দিয়েছে। উদ্দীপকের সকল মান গাণিতিক সমস্যা সমাধান করার জন্য দেয় না। দেখো প্রথম কথা হচ্ছে আমাদের কাছে রৈখিক বিবর্ধনের মান আছে 0.7। তো রৈখিক বিবর্ধন মানে এম এর মান, এর এম এর মান আছে কত 0.7। এবং বলছে বিম্বের দৈর্ঘ্য মানে অ্যালফা এম এর মান, অ্যালফার মান দিয়েছে কত 7 সেন্টিমিটার। এবার বলছে দৈর্ঘ্য নির্ণয় করো, লক্ষ্যবস্তু দৈর্ঘ্য নির্ণয় করো, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তো লক্ষ্যবস্তু দৈর্ঘ্য মানে কিসের মান, এল এর মান বের করতে বলছে। তাহলে আমরা জানি এম সমান সমান এল প্রাইম বাই এল, আর এল সমান সমান কি জানি আমরা বলো তো, এল প্রাইম বাই এম। এবার এল প্রাইম এর মান হচ্ছে কত 7 সেন্টিমিটার, এম এর মান কত 0.7, এটা ভাগ করলে কত আসবে 10 সেন্টিমিটার। শেষ, একদম ছোট করে করা দিয়েছি, শেষ। এরপর 28 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 28 নম্বর প্রশ্ন বলছে তোমার কাছে M1 আর M2 সমতল দর্পণ ধরে, সমতল দর্পণ ধরতে বলছে। তাহলে হচ্ছে এখানে বলছে M1 আর M2, এই M1 M1 M2 হচ্ছে একটা সমতল দর্পণ PQ, মানে এ হচ্ছে P, এ হচ্ছে Q, লক্ষ্যবস্তু দৈর্ঘ্য। তাহলে এখানে লক্ষ্যবস্তু দৈর্ঘ্য এল এর মান আছে কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এখন আমরা জানি সমতল দর্পণের ক্ষেত্রে এল এর মান যা, এল প্রাইমের মানও কি তা, এল প্রাইমের মানও কি তা। তাহলে এল প্রাইমের মান কত হবে 10 সেন্টিমিটার। প্রশ্ন বলছে বিবর্ধন নির্ণয় করা, বিবর্ধন মানে কিসের মান, এম এর মান। তাহলে আমরা জানি এম সমান সমান এল প্রাইম বাই এল, এল প্রাইম বাই এল। তাহলে এখানে এল প্রাইমের মান 10 সেন্টিমিটার, এল এর মান 10 সেন্টিমিটার, আনসার কত আসবে 1। আর আমরা তো আগেই বলে রাখছি যে সমতুল দর্পণের ক্ষেত্রে সর্বদা সমান দৈর্ঘ্যের সমান দূরত্বের প্রতিবিম্ব তৈরি হয়, অর্থাৎ একই হবে, অর্থাৎ উত্তরটা একদম সহজ ছিল। এরপরে খেয়াল করো, এরপরে 29 নম্বর প্রশ্ন, আমাদের অঙ্ক প্রায় শেষ হয়ে আসছে। 29 নম্বর প্রশ্ন তোমার কাছে বলছে হচ্ছে একটা লক্ষ্যবস্তু, একটা লক্ষ্যবস্তু দৈর্ঘ্য দেওয়া আছে কত 3 সেন্টিমিটার, এই লক্ষ্যবস্তু দৈর্ঘ্য দেওয়া আছে কত সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। এবার আসে বলছে দর্পণটির রৈখিক বিবর্ধন হচ্ছে 1.5, রৈখিক বিবর্ধন মানে কিসের মান, এম এর মান, এম এর মান দেওয়া আছে 1.5। বলছে বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, বিম্বের দৈর্ঘ্য মানে কিসের মান, এল প্রাইম এর মান। এখন একটু খেয়াল করো, আমরা জানি এই এম সমান সমান এল প্রাইম বাই এল, তাহলে আমাদের এল প্রাইম এর মান দরকার এল প্রাইম ইনটু এল প্রাইম সমান সমান এম ইনটু এল। তাহলে এম এর মান হচ্ছে 1.5, একটু খেয়াল করো 1.5, আর এল এর মান হচ্ছে কত 3 সেন্টিমিটার। তাহলে এখানে আসবে কত 4.5 সেন্টিমিটার, এই 4.5 সেন্টিমিটার আসছে। আশা করি এটা বুঝতে পারছো। এরপরটা খেয়াল করো, 30 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 30 নম্বর প্রশ্ন তোমার কাছে বলছে 0.5 বিবর্ধনের, 0.5 বিবর্ধন, তাহলে বিবর্ধন মানে কিসের মান, এম এর মান 0.5। এরপর তোমার কাছে বলছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের লক্ষ্যবস্তু, 5 সেন্টিমিটার দৈর্ঘ্য, অর্থাৎ লক্ষ্যবস্তু দৈর্ঘ্য আছে কত 5 সেন্টিমিটার। এবার বলছে বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, কিসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, বিম্বের দৈর্ঘ্য। এখন আমরা সেম সূত্র লিখবো, এই এম সমান সমান এল প্রাইম বাই এল।
তাহলে আমার এল প্রাইমের মান দরকার, তাহলে সূত্র হবে এম ইন্টু এল। এম এর মান কত 0.5 আর এল এর মান কত 5 সেন্টিমিটার, আনসার আসবে কত 2.5 সেন্টিমিটার। এবার 31 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 31 নম্বর প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন তোমার কাছে কি বলছে দেখো, এখানে একটা লক্ষ্যবস্তু দেওয়া আছে, একটা বিম্ব দেওয়া আছে, আর লক্ষ্যবস্তু দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো এল এর মান দেওয়া আছে 15 সেন্টিমিটার, আর ওই পাশে দেওয়া আছে বিম্ব। দেখো বিম্বের মান দেওয়া আছে কত 45 সেন্টিমিটার। এখন বলছে বিবর্ধন নির্ণয় করতে, রৈখিক বিবর্ধন। এখন আমরা জানি এম সমান সমান এল প্রাইম বাই এল। এখানে এল প্রাইমের মান হচ্ছে 45 সেন্টিমিটার, আর এম এল এল এর মান কত 15, কাটা দিলে কত আসবে 3। এটা হচ্ছে আমাদের এম এর মান। এবারে 32 নম্বর প্রশ্ন খেয়াল করো। 32 নম্বর প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন তোমার কাছে বলছে একটি সমতল দর্পণের সামনে, সমতল দর্পণ বলছে এখানে, তাহলে সমতল দর্পণের সামনে এই 20 সেন্টিমিটার উচ্চতা একটা বস্তু রাখা হলো। তাহলে সমতল দর্পণে এল এর মান দেওয়া আছে কত সেন্টিমিটার, এল এর মান দেওয়া আছে, খেয়াল করো এল এর মান, এই এল এর মান দেওয়া আছে 20 সেন্টিমিটার উচ্চতা। সমতল দর্পণের ক্ষেত্রে আমরা জানি বিবর্ধন মান কত সর্বদা 1 হবে, বিবর্ধন শব্দ কত হবে 1। এবার হচ্ছে বিম্বের উচ্চতা নির্ণয় করতে বলছে, বিম্বের উচ্চতা মানে এল প্রাইমের মানটা বের করতে বলছে। তাহলে আমরা জানি এম সমান সমান এল প্রাইম বাই এল, এল প্রাইম সমান সমান এম ইন্টু এল। এম এর মান কত 1 আর এল এর মান হচ্ছে কত সেন্টিমিটার 20 সেন্টিমিটার। তাহলে আনসার কত আসবে 20 সেন্টিমিটার আসবে। এখন তোমাদের প্রশ্ন, তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার এখানে তো হচ্ছে ওরা বিবর্ধনের মান কতটা বলা নাই, আমাদের কাছে তো সমতল দর্পণ বলছে। তা আমরা একটু ক্রিটিক্যালি চিন্তা না করে আমরা সহজ করে চিন্তা করবো যে সমতল দর্পণ চিত্রে, সমতল দর্পণের ক্ষেত্রে সর্বদা সমান দূরত্বে সমান বিম্ব হয় এবং হচ্ছে এখানে এম এর মান সর্বদা 1 হয়। তাহলে এখানে আমাদের কাছে বলছে এল প্রাইমের মানটা বের করতে, তাহলে আমরা অবশ্যই এম এর মানটা কি চালাই করে 1 বসা দিব। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের সকল প্রশ্নের সমাধান। আশা করছি তোমরা আলোর প্রতিফলনের একদম 2016-17 থেকে শুরু করে 2024 পর্যন্ত যতগুলো প্রশ্ন এই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, দেখো আমি রাশিগুলো লিখে দিচ্ছি। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য, ফোকাস দূরত্ব, বিবর্ধন, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য, এটা দূরত্ব, সরি লক্ষ্যবস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব, ফোকাস দূরত্ব, রৈখিক বিবর্ধন, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আর হচ্ছে কি বিম্বের দৈর্ঘ্য। এই রাশির যে অঙ্কগুলো ছিল সকল অঙ্ক সমাধান করা শেষ। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো হচ্ছে, পরবর্তী আমরা একটা আলোচনা করবো বিম্বের আকৃতি, প্রকৃতি, অবস্থান, অর্থাৎ রশিচিত্র। এখানে যতগুলো রশিচিত্র আছে সকল রশিচিত্র আমরা কি করবো এঁকে ফেলবো। আমরা জানি রশিচিত্র হচ্ছে মোট কটা 6টা। এটা আমাদের অবতল দর্পণ, আর এই অবতল দর্পণ চিত্র মোট কটা 6টা, 1 2 3 4 5 6। এই 6টা চিত্র আর উত্তল দর্পণের একটা আর অবতল দর্পণের একটা, ওইটা নিয়ে আমি আরেকটা ভিডিও করতেছি। আজকের জন্য গাণিতিক অংশের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।